بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। তারপরে আমরা কথা বলছিলাম মুসা আলাইহিস সালামের জন্মের কাহিনী নিয়ে, এবং আমরা চেষ্টা করেছি গত পর্বে মুসা আলাইহিস সালামের মায়ের অনুভূতিটাকে ফিল করার জন্য। ঠিক আছে, যে উনি কি পরিমাণ একটা ডিস্ট্রেসড অবস্থার মধ্যে আছেন, এবং ওনার প্রেগন্যান্সি খুব ডিফিকাল্ট একটা প্রেগন্যান্সি। কেন? কারণ উনি জানেন না যে এই বাচ্চাটা হওয়ার পরে, মানে বরং ব্যাপারটা এরকম যে যতদিন পেটের মধ্যে আছে ততদিনই তো মনে হয় সেফ। ঠিক আছে, কারণ মেয়েও তো হতে পারে, মেয়ে হলে তো বেঁচে যাবে। তারপর যখন ছেলে হলো তখন সেটা আসলে একটা নতুন দুশ্চিন্তার কারণ। তো এখন এই সময়ে এখানে আরবিক ওয়ার্ডটা দেখবেন যে আওহাইনা। ঠিক আছে, মানে এটা এটা হচ্ছে, এটাকে ঠিক ওহি বলে না, মানে এটা ঠিক নবুয়তের যে ওহি সেটা না, বাট এটাকে আমরা ইলহামের মতন বলতে পারি। যে এটা ইটস আ ডিফারেন্ট ডিসকাশন, যে মানে মানে মোট কথা এটা হচ্ছে উনি আইডেন্টিফাই করতে পারছেন যে দিস ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, তো তখন আল্লাহ বললেন যে তুমি ওকে মানে খাওয়াতে থাকো। ঠিক আছে, তার মানে মানে রিল্যাক্সড, কারণ বাচ্চাকে খাওয়াতে পারাটা কিন্তু একটা খুব সুদিং একটা এক্সপেরিয়েন্স হওয়ার পরে। তো রাসূল মানে মুসা আলাইহিস সালামের মাকে বলা হচ্ছে যে তুমি যখন তুমি বিপদের আশঙ্কা করো, মানে হচ্ছে যে যখন মানে হয়তো বা সৈন্যরা নকিং অন দ্য ডোর, অথবা আপনি টের পাচ্ছেন যে সৈন্যরা আসছে, ঠিক আছে, সেই সময়ে সেই সময় তাকে দরিয়ায় নিক্ষেপ, মানে তাকে নদীতে নিক্ষেপ করো। ঠিক আছে, এখন আপনারা দেখেন যে মানে হোয়াটস দ্য পয়েন্ট, যে মানে আহ মানে একটা হচ্ছে ফেরাউনের সৈন্যরা এসে তাকে হত্যা করবে যখন দেখবে এটা ছেলে বাচ্চা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতেছেন যে তাকে নদীতে ভাসায় দাও। মানে 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 ইটস ভেরি ডিফিকাল্ট, রাইট? আপনার বাচ্চাকে আপনি নিজের হাতে একটা বক্সে করে আপনি নদীতে ভাসায় দিবেন, মানে এটাও তো ডেথ আর কি। ঠিক আছে, কিন্তু দুটার মাঝে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইটা দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চয়েসটা দিচ্ছেন, যে আদেশটা দিচ্ছেন, সে আদেশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জড়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা জড়িত। বলতেছে যে তুমি তাকে দরিয়ায় নিক্ষেপ করো, ভয় করো না, দুঃখ করো না, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নবীদের একজন করব। এখন মানে এখানে মানে আসলে আমরা আয়াতগুলোকে অ্যানালাইসিস করি। এখন অফকোর্স আমার এখানে কেন যেন স্ক্রিন চেঞ্জ করা যায় না, সো আমি সূরা তাহার আয়াতটাতে যেতে পারছি না। কিন্তু আপনারা যদি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সূরা তাহার 38 নম্বর আয়াত থেকে পড়বেন, তাহলে আপনারা দেখবেন যে ওখানে বলা হচ্ছে যে তাকে সিন্ধুকে ভরে করো। এটা বললাম যে একসাথে করলে তখন আপনি বিগার পিকচারটা পাবেন। তো এখন পয়েন্টটা হচ্ছে যে আপনার মানে অফকোর্স এমনি তো পানিতে ছুঁড়ে মারতে বলে নাই, হ্যাঁ, একটা সিন্ধুকে ভরে এরপরে পানিতে করতে বলছে। এখন মানে মানে আপনারা দেখেন যে ওয়াদাটা কতটা অবাস্তব মনে হচ্ছে। লেটস ট্রাই টু ফিল ইট। আমি সিন্ধুকে ভরে আমার নিউবর্ন বাচ্চাকে নদীতে ভাসায় দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি তাকে আবার তোমার কাছে ফিরিয়ে দিব, এবং নট নেসেসারি দ্যাট আমি তাকে নবীদের একজন করব। ঠিক আছে, সিমিংলি ইম্পসিবল ওয়াদা, বরং অনেস্টলি তার চাইতে মনে হচ্ছে যে তার চাইতে আমি যদি ফেরাউনের সৈন্যদের হাতে পায়ে ধরি যে আমার বাচ্চাটাকে তুমি খুন করো না, হয়তো বা তাদের মনে দয়ার উদ্রেক হতে পারে। মানে বরং মানে 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 ফেরাউনের সৈন্যদের হাতে পায়ে ধরলে মনে হয় যে বাঁচার সামথিং 1% চান্স আছে বাচ্চাটাকে বাঁচানোর, কিন্তু একটা সিন্ধুকে করে পানিতে নীল নদে ভাসিয়ে দিলে মনে হচ্ছে যে বাঁচার কোনো উপায় নাই। সো তার সামনে কিন্তু দুইটা কঠিন অপশন, তার মাঝে মুসা আলাইহিসসালামের মা কি করলেন? মুসা আলাইহিসসালাম চোজ, এই জন্য বলছিলাম যে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, তাদের জন্য প্রচন্ড ডিফিকাল্ট একটা সিচুয়েশন ছিল, ওনার জন্য প্রচন্ড ডিফিকাল্ট একটা সিচুয়েশন ছিল, কিন্তু আল্লাহ কিন্তু শি টুক দ্য ডিসিশন যেটা আল্লাহ তাকে নিতে বলছেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে এরকম ডিসিশন নেওয়ার এক্সাম্পল আমার কাছে মনে হচ্ছে যে ধরেন আপনাকে ডাক্তাররা বললো যে আপনার অসুস্থ একটা বাচ্চা হবে, তো এখন আপনি তাহলে অ্যাবর্ট করে ফেলেন। ঠিক আছে, এখন ধরেন আপনার
4 মাস 5 মাস হয়ে গেছে, রোগ চলে আসছে, এই সময় অ্যাবর্শন করাটা কোনোভাবেই অ্যালাউড না, ঠিক আছে? কিন্তু আপনার একদিকে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যে করা যাবে না অ্যাবর্শন, আরেকদিকে ওটাকে মনে হচ্ছে যে তাহলে আপনি অনেক হিউজ হ্যাসেল থেকে আপনি বেঁচে যাবেন। আর যদি আপনি অ্যাবর্শন না করেন, আপনার যদি একটা অসুস্থ বাচ্চা হয়, তাহলে আপনার লাইফটা হয়তো বা জিওপারডাইজ হয়ে যাবে। ইজ ইট টেকিং দ্য রাইট ডিসিশন? সো নট নেসেসারিলি এটা আপনার পলিটিক্যাল কোনো কিছু হতে পারে যে আপনার বাচ্চাটাকে খুন করে ফেলবে বা কিছু, ইট ক্যান বি এনিথিং যেখানে আপনাকে খুব ডিফিকাল্ট একটা ডিসিশন নিতে হবে, যেটাতে আল্লাহর ওয়াদাটাকে খুব ইম্পসিবল মনে হচ্ছে। যে ধরেন সমস্ত ডাক্তার আপনাকে বললো যে কনফার্ম আপনার বাচ্চা প্রতিবন্ধী হবে, আল্লাহ মাফ করুক, তখন আপনার কাছে তখনও আল্লাহর কথা শোনাটাকে খুব ডিফিকাল্ট মনে হচ্ছে। সেরকম এখানে কিন্তু আল্লাহর কথা শোনাটা খুব ডিফিকাল্ট একটা চয়েস। নিজের হাতে জীবন্ত বাচ্চাকে সিন্ধুকে ভরে সেটাকে নদীতে ভাসিয়ে দেয়া, এবং বলতেছে যে দুঃখও করো না, এবং এটাতে ভয়ও করো না, দুঃখ করো না। মানে আমার কাছে তো ইট ইজ সো ইম্পসিবল একটা ইনস্ট্রাকশন মনে হচ্ছে যে এরকম একটা কাজ আমি করব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তুমি ভয় করো না বা দুঃখ করো না। এরপরে কি হলো? এরপরে এবং এখানে সূরা তাহাটা যদি আপনারা পড়েন, তাহলে আপনারা দেখবেন যে ওখানে মুসা আলাইহিস সালামকে অ্যাড্রেস করে বলা হচ্ছে, এবং ওইখানে হচ্ছে আপনার ওইখানে হচ্ছে আপনার বলা হচ্ছে যে দরিয়া তাকে ভাসিয়ে নিয়ে যাবে। আমি বাংলা ট্রান্সলেশন গুলোর কথা বলছি, বাংলা ট্রান্সলেশন ইজ ভেরি ইনকমপ্লিট লাগে আমার কাছে, কিন্তু তারপরে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ওগুলোকে স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি। তো এখন যে দরিয়া তাকে নিয়ে যাবে, এবং এরপরে কি হলো যে, এবং আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর সৈন্য আসলে কারা। আল্লাহর সৈন্য কিন্তু আল্লাহর সমস্ত সৃষ্টিকুল। তাহলে এই মানে এখানে আল্লাহর মানে সিন্ধুকটা আল্লাহর সৈন্য, কারণ মুসা আলাইহিস সালামের জান গেল না, দম বন্ধ হয়ে তো মারা যাওয়ার কথা বন্ধ সিন্ধুকে। সেকেন্ডলি ওই নীল নদ, পানিটা আল্লাহর সৈন্য, যে সে ভাসতে ভাসতে নিয়ে গিয়ে তাকে মুসা আলাইহিস সালামের প্রাসাদের তীরে গিয়ে ঠেকলো। নাম্বার 3, at that moment, try to understand the miracles of the events. At that moment, ফেরাউন হচ্ছে তার ওয়াইফকে নিয়ে, তখন সে তার প্রাসাদের ওইখানে ওই জায়গাটাতেই সে মানে সে ঘুরে বেড়াচ্ছিল, অথবা মোট কথা মানে ফেরাউন এবং তার ওয়াইফ সহ ওই জায়গাটায় ছিল। এরপরে কি হলো, মানে অনেক কিছু আপনার আসলে আমরা ফিল করার চেষ্টা করি, মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা কোরআনের ইভেন্টস গুলো ফিল করি। তো এরপরে দেখেন যে এবং মানে অনেক সময় হয় না যে কোনো জিনিস আমাদের নোটিস হয়, কোনো জিনিস আমাদের নোটিস হয় না, আমরা কোনো জিনিসের দিকে আমাদের চোখ লাগে না। ফেরাউনের হচ্ছে মনে হলো যে আচ্ছা পানিতে একটু সিন্ধুক ভাসতেছে, এটা কি, মানে তখন তার কাছে জিনিসটাকে ইন্টারেস্টিং মনে হলো, তবে সিন্ধুকটা খুলে দেখা গেল যে একটা বাচ্চা। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে আমার কাছে এই জায়গাটায় মনে হয় যে ইট ইজ ভেরি অবভিয়াস যে এটা একটা ছেলে বাচ্চা, এবং ইটস ভেরি লাইকলি যে বনি ইসরায়েল এবং ফেরাউন, বনি ইসরায়েল এবং ইজিপশিয়ানরা দেখতে পুরো আলাদা ছিল। সো ইট ইজ ভেরি অবভিয়াস যেটা হচ্ছে বনি ইসরায়েলের কারো বাচ্চা, ঠিক আছে, বনি ইসরায়েলের কারো বাচ্চা। এখন তাহলে পয়েন্টটা হচ্ছে যে মানে থট প্রভোকিং যেগুলো আমাদের মাথায় আসা উচিত যখন আমরা অনুবাদ পড়ি, যে ফেরাউন কেন হত্যা করলো না এই বাচ্চাটাকে, বিকজ ইটস ভেরি অবভিয়াস যেটা হচ্ছে বনি ইসরায়েলের একজন সন্তান, তাহলে তাকে ছেলে বাচ্চা, তাহলে তাকে কেন হত্যা করলো না, তাকে পুড়িয়ে নিল, ঠিক আছে। সো এটা নিয়ে আপুরা আপনারা একটু চিন্তা করবেন। জাযাকুমুল্লাহ খায়রান এতক্ষণ শোনার জন্য। আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্টস হচ্ছে যে অ্যানসারটা কোরআনে এখানে যে স্ক্রিনে আমি আপনার সাথে শেয়ার করছি এখানেই দেয়া আছে, সূরা কাসাসেও দেয়া আছে, সূরা তাহাতেও দেয়া আছে।